পরে শুরু করব। তার আগে আমাদের আরো একটি আকর্ষণ রয়েছে। আমি এই আকর্ষণ একা ঘোষণা করতে চাই না, তাই আমি মঞ্চে ডাকছি আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা দিঘিকে। আমি আমাদের আজকের অনুষ্ঠানে সে অনেক ব্যস্ততম সময়, তার জহুরুল সিনেমা রানিং রয়েছে, এর মধ্যে সে আমাদেরকে সময় দিয়েছে। তাকে আমরা রীতিমতো জোরপূর্বকই নিয়ে এসেছি, কারণ বাইফা অ্যাওয়ার্ডস এর একদম প্রথম থেকে দিঘি আমাদের সাথে ছিলেন এবং চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলোকে খুব সুন্দরভাবে আলোকমণ্ডিত করেছেন। একটি জোরে করতালি হয়ে যাক চিত্রনায়িকা দিঘির জন্য। আমি আরো আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়ক নীরবকে। আপনি যেখানেই থাকেন একটু মঞ্চে চলে আসবেন প্লিজ। আমাদের বাইফা অ্যাওয়ার্ডস এর আজকে একটি চমক রয়েছে, একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা আমিও জানতাম না যে আজকে অ্যানাউন্সমেন্টটা দেয়া হবে। তো তার জন্য আমরা কিছু সেলিব্রিটি গেস্টদেরকে আমন্ত্রণ জানিয়েছি। নীরব ভাই আপনি একটু মঞ্চে চলে আসবেন একটা স্পেশাল অ্যানাউন্সমেন্টের জন্য। সাথে আমি স্বপন ভাইকেও বলবো মঞ্চে আসবার জন্য। এছাড়া আমাদের অন্তু ভাই আছেন, আপনি একটু মঞ্চে চলে আসবেন প্লিজ। আমাদের আরো কিছু সেলিব্রিটি গেস্ট আছেন, তাদেরকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সাথে আছেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং আমাদের স্টাইলিশ এবং ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান। আমি ওনাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। একটি জোরে করতালি হয়ে যাক সকলের জন্য। এবং এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা আমি দিচ্ছি, বাইফা অ্যাওয়ার্ডস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার আরো কয়েকটা নাম বলতে হবে। আমাদের সাথে আছেন কোরিওগ্রাফার তানজিল জনি, একটু মঞ্চে চলে আসবেন। এবং আমার খুব প্রিয় একজন মানুষ যে আজকে আমার আমন্ত্রণে এসেছেন, আমি খুবই লাকি ফিল করছি, শাহিদ আপুকে আজকে আমরা পেয়েছি। ইন্টারন্যাশনালি যিনি ওয়েল এস্টাবলিশ মেকআপ আর্টিস্ট এবং ইনফ্লুয়েন্সার। আপু আপনি একটু মঞ্চে চলে আসবেন প্লিজ। না প্লিজ, আপনাকে আসতেই হবে। এবং শাহিদ আপু কিন্তু আমাদেরকে বাইফা অ্যাওয়ার্ডসে এবারের চতুর্থ আসরে উনি আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সার্স এবং সাপোর্ট দিবেন, এবং সেই ধারায় আমরা ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আরো অনেক অতিথিরা আছেন। আমরা এবারে অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি সরাসরি। আমরা তরুণদের হাত দিয়ে আজকে অ্যানাউন্সমেন্টটা দিতে চাই। আমার মনে হয় আমার চেয়ে যদি স্বপন ভাই অ্যানাউন্সমেন্টটা দেন আমি বেশি খুশি হব, প্লিজ। আমরা প্রথমে আমাদের ভোটিং এর যেই আমাদের বাইফার ওয়েবসাইটে গিয়ে এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের পপুলার ক্যাটাগরিতে আমাদের ভোট করতে পারবেন। আমাদের এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের ভোটিং চালু থাকবে। আমাদের আপনাদের সকলের প্রিয় তারকাদের ভোট করতে এবং বিজয়ী করতে আপনারা সবাই আমাদের ওয়েবসাইটে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। এবং আমরা আজকে আমাদের একটি দারুণ অ্যানাউন্সমেন্ট দিতে চাই, যেটার ইনোগ্রেশন হবে আমাদের মূল ইভেন্টে। আমরা প্রথমেই বলছি যে আমাদের বাইফার তরুণ টিমটা, আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্নবাজ, আমরা স্বপ্নকে ধারণ করি এবং আমরা বিশ্বাস করি যে আমরা খুব বড় বড় স্বপ্ন দেখি, জানি না পারবো কিনা। তো আমাদের এক্সিকিউটিভ কমিটি সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি স্বপ্ন দেখছি এবং স্বপ্ন বুনে যাচ্ছি যে আমরা ফিল্ম ফেয়ারের মতো বা অস্কারের মতো আমরা একটা ম্যাগাজিন লঞ্চিং করবো, যেখানে এভরি ইয়ার হোক বা এভরি মান্থ হোক এই ম্যাগাজিনে সেলিব্রিটি বা বাংলাদেশের যারা বিখ্যাত ব্যক্তিত্বরা আছে তাদের কভার স্টোরি বা এই ধরনের কিছু আমাদেরই হবে। সেটার উদ্বোধন হবে আমাদের অনুষ্ঠানে, আমাদের লঞ্চিং হবে ম্যাগাজিনটা। এই জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং এই ম্যাগাজিনটার নাম হচ্ছে বাইফা ম্যাগাজিন। এই জন্য আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই। বাইফা ম্যাগাজিনের লঞ্চিং হবে আমাদের ইভেন্টে, মূল ইভেন্টে 16 মে। এবং সেই সাথে আমাদের দীপা আপা এবং আরো আমাদের যিনি সম্মানিত উপদেষ্টারা আছে তারা একটি কথা বলেছেন যে যখন শুনেছি একটা ইনস্টিটিউট, এবং আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটা ইনস্টিটিউশনের যেই রূপরেখা এটা কমপ্লিট আমরা একটা সুন্দর দাঁড় করিয়েছি এবং আমাদের অনুষ্ঠান পরবর্তীতে আমাদের ইনস্টিটিউশন নিয়ে কাজ হবে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশে ফিল্ম এন্ড আর্টস রিলেটেড বাংলাদেশে একটি বড় প্রতিষ্ঠান হবে আমাদের এটা। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। এরই মধ্যে দিয়ে আমাদের বাইফা ম্যাগাজিনের শুভ সূচনা হয়ে গেল। একটি জোরে করতালি হয়ে যাক। বাইফা ম্যাগাজিনের শুভ উদ্বোধন হয়ে গেল এবং এই মুহূর্তে আরো দুজন অতিথিকে আমি ডেকে নিতে চাই। ডিজাইনার সানায়া চৌধুরী এবং আমাদের ইভেন্ট সিটি থেকে আকিব স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইকরাম স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, দুঃখিত। এছাড়া আমাদের সাথে আকিব ভাইয়া আছেন এই মুহূর্তে, ওনাকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা একটা খুব সুন্দর মুহূর্ত এই মুহূর্তে ক্যাপচার করে নিচ্ছি এবং এরই মধ্যে দিয়ে আমাদের অ্যাওয়ার্ড লঞ্চিং সেরেমনির সমাপ্তি ঘোষণা করছি। এরপর আমরা সরাসরি আমাদের প্রেস কনফারেন্সে চলে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা আসন গ্রহণ করতে পারেন। আমাদের অতিথিবৃন্দদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের এবারে সাংবাদিক ভাইদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের